আপনার স্ত্রীর যদি 5টি গুণ থাকে, মূল্যবান গুণ যদি আপনার স্ত্রীর মধ্যে থাকে, তাহলে পৃথিবীর কোনো কিছু যদি আপনি নাও পেয়ে থাকেন, তাহলে আপনি মনে করবেন সবচাইতে বড় একটা সম্পদওয়ালা, দিনওয়ালা, আমলওয়ালা, তাকওয়ালা, পরহেজগার সম্পন্ন একটা মেয়ে আপনি পেয়েছেন। মনে করবেন আল্লাহর পক্ষ থেকে যতগুলো সম্পদ আপনি পেয়েছেন, তার ভিতরে উল্লেখযোগ্য সবচাইতে গুরুত্বপূর্ণ একটা সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দান করেছেন। এরকম স্ত্রী যদি আপনার ভাগ্যে চলে আসে, তাহলে মনে করবেন অন্য অন্য অর্থ সম্পদ যদি না পাও, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সম্পদ দিয়েছেন এটাই গুরুত্বপূর্ণ সম্পদ। কোন স্ত্রীর ভিতরে যদি 5টা গুণ থাকে, 1 নাম্বার গুণ হলো দিনদার, পরহেজগার হওয়া। দিনদারিত্ব, আজান হলেই নামাজ পড়া, স্বামীকেও নামাজের আদেশ করা, পরহেজগার, নেককার, মুমিন, মুত্তাকিন, নিজেকে সবসময়ের জন্য আমলের মধ্যে থাকা, তাসবিহ তাগাল করা, কোরআন তেলাওয়াত করা, সবসময় নম্র, ভদ্র, বিনয়ী, মুখে মুখে তর্ক করবে না, চোখ রাঙিয়ে কথা বলবে না, ধমক দিয়ে কথা বলবে না, যত বিনয়ী হবে। মনে করবেন একজন স্বামী হিসাবে এমন একটা স্ত্রী যদি আপনি পেয়ে যান, আল্লাহর পক্ষ থেকে সবচাইতে দামি সম্পদ পেয়েছেন। ওই স্ত্রীটা হলো সবচাইতে গুণবতী এবং গুরুত্বপূর্ণ স্ত্রী। 2 নম্বরে হলো ধৈর্যশীল স্ত্রী। সংসার অভাব অনটন আছে, সাময়িক একটু কষ্ট আছে, বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে সংসারের অনেক ঝামেলা হয়ে যায়। যে স্ত্রীটা বোঝার চেষ্টা করবে, ঝামেলার সময় ধৈর্য ধারণ করবে, চিল্লাচিল্লি করবে না, উগ্রপন্থী হবে না, গালাগালি করবে না, যে বোঝার চেষ্টা করবে, নম্র, ভদ্র, বিনয় হবে, এটাও হলো সেই গুণসম্পন্ন স্ত্রী। 3 নম্বরে বিয়ের পর একটা মেয়ে তার স্বামীর পরিবারের সদস্যকে আপন মনে করবে। বিয়ের পরেও যেই স্ত্রীটা নিজের ভাই, নিজের বোন, নিজের মা, নিজের বাবাকে আপন মনে করে, শ্বশুর শাশুড়ি, ননদ, দেওর, এরপরে পরিবারের শ্বশুর বাড়ির পরিবারকে যারা আপন মনে করতে পারবে না, ওই পরিবারে কখনো শান্তি হতে পারে না, এবং আল্লাহর ভাষায় ওই নারীটা কখনো গুণবতী হতে পারে না। যখন কোনো নারী স্বামীর বাড়িতে চলে যাবে, সবচাইতে বেশি আপন মনে করতে হবে, নিজের বাড়ি মনে করতে হবে। ওই বাড়ির সমস্ত সদস্য, পরিবারের মধ্যে যেই ফ্যামিলির ভিতরে যারা আছে, সবাইকে নিজের মনে করতে হবে, তাছাড়া অশান্তির দাবানল সংসারে লেগে থাকবে। 4 নম্বরে যে স্ত্রী তার স্বামীর প্রতি শ্রদ্ধা রাখে না, সম্মান রাখে না,